আমাদের পূর্বেরকার নবীরা তার সন্তানদেরকে কি বলে গিয়েছিলেন, কি জিজ্ঞাসা করেছিলেন, পূর্বের নবীদেরকেও কি ওয়াদা আল্লাহ তাআলা করাইছিলেন, কি মেসেজ দিয়ে দুনিয়ায় তাদেরকে পাঠাইছিলেন, তাদের কাজ কি, আমাদের কি কাজ, এইটা আমরা অনেকে জানি, অনেকে আবার সেইটা আবার বোঝারও চেষ্টা করি না, ঠিক না? আমরা তো জানি হযরত ইয়াকুব আলাইহিস সালাম একজন নবী ছিলেন না, ছিল না? ইয়াকুব আলাইহিস সালাম হলেন হযরত ইউসুফ আলাইহিস সালামের আব্বাজান, ঠিক না? ইয়াকুব আলাইহিস সালাম যখন মৃত্যুবরণ করবেন তখন তার সন্তানদেরকে কি বলেছিল? সূরা বাকারার 133 নম্বর আয়াত, আম কুনতুম শুহাদা ইয হাদারা ইয়াকুবাল মাউত إذ قال لبنيه ما تعبدون من بعدي قالوا نعبد إلهك وإله آبائك إبراهيم وإسماعيل وإسحاق إلها واحدا ونحن له مسلمون আসতে বলেন, বললে সমস্যা, বললে সমস্যা, কাশ আসে, কণ্ঠের সমস্যা আরো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক না? ফ্যাস ফ্যাস কথা যদি বলা হয়, কণ্ঠে যদি কফ জমে থাকে, কাশি হয়, ও আর ভালো হবে না। যদি একটু জোরে ক্লিয়ার হয়ে যায় না, আর হবে, জায়গাটা জায়গায় থাকবে, টেরও পাবে না, ঠিক না? আল্লাহু আকবার। আমরা খেপাইলে খেপি, ঠিক না? কথা বলে না, খেপান লাগবে কিছু, আমরা কি পাগল? পাগল যদি দেখে, পাগল চার যদি থাকে, সাঁকো বলা হয় যেটা থাকে, এই জিনিসটা করিস না, তার মানে কি আর ওরে মানে সজাগ করে দেওয়া দরকার, দেয়, ঠিক না? আমরা হচ্ছে মুসলমান, সবসময় জাগ্রত থাকবো, ঠিক না? যখনই আল্লাহর কথা স্মরণ হবে তখন আমাদের অন্তরটা ভীতু হয়ে অন্তরে ভয় সৃষ্টি হবে, ঠিক না? যখন আল্লাহ তাআলার কথা বলা হবে তখন আমাদের ঈমান বেড়ে যায়, ঠিক না? কথাটা বানাই বললাম। সূরা আনফাল, কি সূরা? 2 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিদাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিদাত কুলুবুহুম, নিশ্চয় মুমিনদের সামনে যখন আমি আমার রব আমাকে স্মরণ করা হয় তাদের অন্তর, তাদের কলবটা ভয়তে কেঁপে ওঠে। সুবহানাল্লাহ। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন তাদের সামনে কোরআন থেকে ফয়সালা করা হয়, কোরআন থেকে আলোচনা করা হয়, কোরআন থেকে তাদেরকে মেসেজ দেওয়া হয়, তখন তাদের ঈমানটা আরো বেড়ে যায়। ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, শেষ পর্যন্ত আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে, ঠিক না? এটা হচ্ছে মুমিনের পরিচয়। আর এখানে আল্লাহ তাআলার গুণগান না গাইয়ে কি অন্য কারো গীবত কইতেছে? তাহলে আল্লাহ তাআলার গুণগান যখন হয় তখন আল্লাহু আকবার একজন দুজনে বলে, সবাই বলতে পারি না? যাবে না? লিল্লাহি তাকবীর। অরাব্বাকা ফাকাব্বির, অরাব্বাকা ফাকাব্বির, বরত্ব ঘোষণা করতে হবে কার? আল্লাহ। ওয়াসিয়াবাকা ফাতাহির, নবী হে আপনার কাপড়কে, আপনার পোশাককে পবিত্র করুন। পবিত্র করুন তার মানে কি নিজে অপবিত্র, নিজে অবিচল থাকুন, আর আমার পথ ভোলা বান্দাদেরকে আপনি আপনার দিকে, আমার দিকে আহ্বান করুন, ঠিক না? নবীদের কোনো গুনাহ আছে? আছে? যদি বিশ্বাস করে নবীদের গুনাহ আছে তাহলে আমাদের ঈমান থাকবে? এই জন্য বরত্ব ঘোষণা করতে হবে কার? আল্লাহর। ইয়াকুব আলাইহিস সালামের যখন মৃত্যুর সময় হইল তখন কি বলল? আম কুনতুম শুহাদা ইয হাদারা ইয়াকুবাল মাউত, যখন মৃত্যুর সময় সন্নিহিত কাছে এসে গেল তখন কি বলল? ইজ ক্বালা লিবানিহি, ইজ যখন ক্বালা লিবানিহি তাদের সন্তানদেরকে বলল, মা তা'বুদুনা মিন বাদি, আমি যদি মারা যাই আমার পরে তোমরা কার ইবাদত করবে? আমি যদি মারা যাই এখন যার ইবাদত করতেছো পরবর্তীতে তার ইবাদত করবা কিনা, এটা প্রশ্ন করলো। ইজ ক্বালা লিবানিহি মা তা'বুদুনা মিন বাদি,
আমার পরে তোমরা কার ইবাদত করবা?